আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। খুব সহজেই মজাদার স্বাদে খাসির বট ভুনা বা ভুঁড়ি ভুনার রেসিপি নিয়ে। এই শীতের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম সুস্বাদু বট ভুনা হলে আর কি লাগে, তাই না? তো চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি পরিমাণ ভুঁড়ি ভাপ দিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার চলুন মাঠে নেমে পড়ি মাছ ধরতে, মশলা রেডি করতে। তো দেখুন আমি এখানে জলাপাতি রেডি করে নিয়েছি, মশলা রেডি করে নিয়েছি। তো কি নিয়েছি দেখে নিন। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, একটি বড় সাইজের রসুন কুচি নিয়েছি, 2টো শুকনো লঙ্কা কুচি নিয়েছি, একটি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, কিছু আস্ত জিরা, একটি তেজপাতা, কিছু মশলা, পেঁয়াজ রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। তো আমি এখন একটি প্যান নিয়ে নিলাম ও দিয়ে দিব বট বা ভুঁড়িগুলো। এরপর দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, এগুলো আপনারা পরিমাণ মতো দিবেন। দিয়ে দিব তেজপাতা, কিছু আস্ত জিরা, কিছু মশলা, একটি কাঁচা লঙ্কা কুচি, 2টো শুকনো লঙ্কা কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের রসুন কুচি, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, 1/2 কাপ সয়াবিন তেল অ্যাড করে দিলাম। যেহেতু আমার বট বা ভুঁড়িগুলোতে প্রচুর তেল রয়েছে, তাই আমি তেলের পরিমাণটা এখানে কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখন আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এখন 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। আবার কিছুক্ষণ নেড়ে সবগুলো মাখিয়ে নেব। এবার আমি চুলায় প্যানটি বসিয়ে দিলাম। এবার গ্যাস অন করে বটগুলো ভালোভাবে নেড়ে মিক্স করে নেব। এখন আমি বটগুলো অনবরত নাড়তে থাকব এবং এভাবে প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসব 10 মিনিট পর। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন এগুলো প্রায় কষানো হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ নেড়ে দিব। বট বা ভুঁড়িগুলো যত বেশি কষিয়ে নেবেন তত বেশি সুস্বাদু লাগবে খেতে। চাইলে কষিয়ে 2-1টা চড়থাপ্পড়ও দিতে পারেন, এটি একেবারেই অপশনাল। এবার আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এবার হালকা করে নেড়ে দিব। ও শিট, তোরে এত কষিয়ে চড়থাপ্পড় দিলাম, তারপরেও তুই এত লোভ দেখাইতেছিস, মনে হইতেছে এখনই খাইয়া লই তোরে। এখন আমি ঢাকনা দিয়ে দিব ও প্রায় 20 মিনিটের মতো আমি হাই ফ্লেমে রান্না করে নিব। ফিরে আসবো 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনা উঠিয়ে নিব। তো দেখুন পানিগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে, অল্প কিছুটা আছে, মানে আমি আরও 2 মিনিটের মতো নেড়ে রান্না করে নিব। এবার দিয়ে দিব 1 চা চামচ মশলা গুঁড়ো। এবার আরও 2 মিনিটের মতো আমি নেড়ে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। একেবারে রান্না শেষ, নামিয়ে নিলাম। এবার হবে খাবার পালা। ওয়াও, জাস্ট অসাম! ব্যাস রেডি হয়ে গেল টেস্টি খাসির বট ভুনার রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।